আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা ভিডিওগুলো শুনছেন প্লাস দেখছেন প্রত্যেককে অনুরোধ করব আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি আজকে যে ভিডিওটা আমি বানাতে চাইছি, আপনারা থাম্বনেলের মধ্যে একটা ছবি দেখতে পেয়েছেন, একটা যুবক ছেলে, সম্ভবত তার বাড়ি হচ্ছে নদিয়া জেলায়। তো ওই ব্যক্তি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে বেশ কিছুদিন ধরে খুব লাফালাফি করে ভিডিও করে ভাইজানের বিরোধিতা করছে। তার জবাব দেওয়ার জন্য আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো বাংলার জমিনে, আমাদের বাংলার জমিনে ফুরফুরা শরীফ বলে একটা জায়গা আছে। এই জায়গার যিনি প্রতিষ্ঠাতা, তিনার নাম হলো বাংলার পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই। তিনি বেদাত এবং শিরককে দূরীভূত করে দিয়ে আহলে সুন্নাতাল জামাতের দলটাকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বাতিলদের বিরোধিতা করে তিনি অনেক কিতাব লিখেছেন, যাতে আমার মুরিদগণেরা কোনো বাতিল ফেরকার দিকে যেন না যায়। সেই কিতাবগুলো আমরা পড়ে দেখেছি যে আজ যারা নবীর দুশ্মন, সাহাবাদের দুশ্মন, নামাজের দুশ্মন, তাদের প্রতিবাদ করে কিতাব লিখেছেন। সেই কিতাবগুলো পড়লে আমরা কখনো বাতিলপন্থী হব না এবং কোনো আমাদের নিয়ে যেতেও পারবে না। তো আজকে আমি যে উদ্দেশ্য নিয়ে বসেছি, আমরা প্রত্যেকে ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসি, নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবাসি, কিন্তু তিনি একটা বক্তব্যের মাধ্যমে যে শওকত মোল্লা সাহেবকে তিনি জাহান্নামে কুকুর বলেছেন। তাহলে এখানে বলেছেন, তাহলে এখানে তিনি বলেছেন, তার দলিল তিনি পেশ করেছেন। তো প্রথমে আমি প্রত্যেককে জানাবো যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি একজন আলেম মানুষ, পীরজাদা, এবং তিনি আলেম, তিনার 6টা ডিগ্রি রয়েছে। তো আজ যে ছেলেটা লাফালাফি করে ভিডিও করছে, আমি একে বলতে চাই যে একটা আলেমের সঙ্গে কিভাবে কথা বলা উচিত, একটা আলেমের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, এই ছেলেটার জানা নেই। তো একটা আলেমকে অপদস্থ অপমান করা অধিকার তোমার নেই, কারণ তুমি যখন একটা আলেমের বিরোধিতা করতে যাবে তোমাকেও আলেমের মতো যোগ্যতা হওয়া লাগবে, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর হলো যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে একজন মুসলমান শওকত মোল্লা সাহেবকে যে কথাটা বলেছেন, তোমার উচিত ছিল আগে ভাইজানকে ফোন করে জানা যে ভাইজান আপনি যে এই কথাটা বললেন এটা কোন হাদিসের মধ্যে আছে বা কোনো কিতাবে কোরআনের মধ্যে কি আছে এই কথাগুলো, যে একটা মুসলমানকে জাহান্নামে কুকুর বলা কোনো কিছু বলা কোনো দলিল আছে? আগে তোমাকে জানতে হতো। তুমি সেটা না জেনে তুমি ভাইজানের বিরোধিতা করে ভিডিও ছেড়ে দিলে। তো আজকে আমি তোমাকে বলতে চাই, তুমি মিজানুর আজহারির সঙ্গে ভাইজানের তুলনা করছো, আর তুমি বললে যে ভাইজানের লোক কটা আর এখানে মিজানুর আজহারির লোক কটা, তুমি প্রমাণ চাইছো। তা আমি প্রত্যেককে বলবো যে আপনারা যারা ভিডিওটা শুনছেন প্রত্যেককে বলবো যে আপনারা কমেন্ট বক্সে লিখেন যে মিজানুর আজহারির দিকে আপনারা কজন আছেন, আর আপনারা কি যে এখানে আব্বাস সিদ্দিকী ভাইজানের দিকে কটা লোক আছেন, আমার দিকে কটা লোক আর ওই ছেলেটার দিকে কটা লোক, আপনারা কমেন্ট বক্সে লিখুন। তা আমি বলতে চাই যে ওই ছেলেটাকে আমি বলতে চাই যে আজ তুমি যে মিজানুর আজহারির দিকে কথা বলছো, তো তুমি তো কোনো দিন তো ভিডিও তো মিজানুর আজহারির বিরুদ্ধে কথা বলোনি। যে মিজানুর আজহারি বলো যে উমরি কাজার নামাজ পড়া চলবে না, উমরি কাজার নামাজ বলে কিছু নামাজ নেই, কোনো হাদিস কোরআনে নেই, তার প্রতিবাদ তুমি কেন করলে না? এই যুবক তুমি কেন করলে না বলো? তুমি কি আলেম? তাহলে আলেম যদি হতে তাহলে তুমি এর প্রতিবাদ করতে, কেন প্রতিবাদ করলে না বলো? দ্বিতীয় আসো, এই যুবক শোনো, তোমাকে বলছি লক্ষ্য করে, যে মিজানুর আজহারি আল্লাহ রসুলকে রাখাল বললো, তাহলে তুমি যে নবীকে ভালোবাসো আমিও সেই নবীকে ভালোবাসি। আব্বাস সিদ্দিকী ভাইজান ওই কথা বলেছে বলে অন্যায় হয়েছে। তা আসুন তো দেখি তাহলে যে মিজানুর আজহারি আল্লাহ নবীকে বললো রাখাল, তার ভিডিও কেন করলে না, তুমি কেন প্রতিবাদ করলে না বলো? সে কি ভালো কথা বলেছে? এই যুবক তুমি কেন প্রতিবাদ করলে না মিজানুর আজহারির বিরুদ্ধে? যে মিজানুর আজহারি বলল যে কি যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মদকে তিনি সূরা এলোমেলো করে বেরিয়েছে,
কেন তুমি প্রতিবাদ করলে না বলো? এই যুবক তুই কেন প্রতিবাদ করলে না? আব্বাস সিদ্দিক ভাইজান তিনি মানে কি জানো কুকুর বলেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছো। তুমি কেন মিজানুর আজহারিকে বলতে পারলে না যে মিজানুর আজহারি বলেছে যে কি সিয়াবে আবি তালিবে আল্লাহ রসুল চামড়া খেয়েছে বলতে, ফলমূল সব খেয়ে চামড়া শুধু খেয়েছে, সাহাবাই কেরামেরা খেয়েছে। কেন প্রতিবাদ করলে না? কেন তুমি প্রতিবাদ করলে না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি মাটির তৈরি বললো? কেন তুমি প্রতিবাদ করলে না বলো? তুই কেন প্রতিবাদ করলে না যে পীর মানা যাবে না, বায়াত হওয়া যাবে না, মানে কি এরকম কথা বললো? তুই কেন প্রতিবাদ করলে না? আজ পরবর্তীকালে বাংলাদেশে এসে বলল আল্লাহ রসুলকে কাউবয় বললো, গরুর রাখাল, কাউবয়। ভিডিওটা সবাই শুনেছেন। এই যুবক মিজানুর আজহারি এই কথাটা বলে আপনি কেন প্রতিবাদ করলেন না? কেন প্রতিবাদ করলেন না বলেন? কেন? আজ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান নবীর শানে কোনো কথা বলে না, গোস্তাকি কথা বলেনি, সাহাবাদের শানে গোস্তাকি কথা বলেনি, নামাজ নিয়ে কোনো গোস্তাকি করেনি। আজ মানে যে মানুষের মানে কি যে উপকার করার জন্য মানে তিনি একটু মানে কি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আজ যে মানুষটা আজ এদিকে মুসলমান বলে দাবি করে, যে মানুষটা অন্য ধর্মের কাছে গিয়ে মাথা নত করে, অন্য ধর্মের প্রসাদ খায়, অন্য ধর্মের কাছে গিয়ে সে মাথা নত করে বেড়াচ্ছে, আজ সেই মানুষটাকে এই কথা বলেছে বলে আজ তুমি প্রতিবাদ করছো। এই যুবক তুই প্রতিবাদ মানে করছো, তো তুমি বললে না যে আর আগে কিছুদিন মানে কি হয়ে গেল সবাইকে বললো যে কি মমতার উম্মত বললো, কিছু বললে না? এর আগে বললো যে কি যে শুধু চীন দেশে ইলম শিক্ষা করার জন্য যেতে হবে না, আল্লাহ রসুল বলেছে যে মানে কি দুনিয়ার জমিনে পশ্চিমবাংলাতে মমতার মানে সমস্ত মানে জায়গাতে কি করলেন যে মানে কি যে শিক্ষা ব্যবস্থা করছে, এখানেই মানে শিক্ষা ইলম শিক্ষা অর্জন হয়ে যাবে। তার প্রতিবাদ করলে না তুমি? সে মেয়েটার বিরুদ্ধে প্রতিবাদ করলে না? তুমি কি দেখতে পাওনি? চোখে কানা হয়েছিলে? তা আমি বলবো যে সত্যিকার যদি তুমি মুসলমান যদি হয়ে থাকো, খবরদার এই রকম কখনো অন্যায়ের প্রতি সাপোর্ট করতে গিয়ে একজন পীরজাদা ভাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যেও না। তুমি যদি প্রতিবাদ যদি করার ইচ্ছা যদি হয়, তাহলে কোনো আলেমের বিরোধিতা করতে গেলে আগে তাকে যাচাই করতে হবে। আর একটু কথা মাথায় রাখতে হবে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কি দরকার আমাদের জন্য কথা বলা? নওশাদ ভাই কি দরকার আমাদের জন্য বলা? এই তো যে মসজিদ মাদ্রাসা কেড়ে নিচ্ছে, যে মুসলমানকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, এটাই মানে আমাদের জন্য যথেষ্ট নাকি? হ্যাঁ, প্রতিবাদ করছে বলে তোমার সহ্য নিচ্ছে না? ওয়াকফ সম্পত্তি সম্পর্কে তুমি তো ভিডিও তো খুবই ছাড়ছো, তো ওয়াকফ সম্পত্তি সম্পর্কে কটা মিছিল করেছো বলো দেখি, কত মানে তো হিম্মত দেখি, দেখো প্রমাণ দেখাও, কটা প্রতিবাদ করেছো? আজ মানে কি যে এখানে প্রতিবাদ মুখ দেখি না, এর আগে তুই শফিককে নিয়ে ভিডিও করলে, অনেক মানে লাগানো ভাগানো করে তিলকে তাল করলে, আমরা ওগুলো কিছু মনে করলাম না। কিন্তু আজ ভাইজানের বিরোধিতা করছো, তুমি বলছেন ভাইজানের বিরোধিতা করে যাও, অধিকার তোমার কে দিয়েছে? একটা কথা মাথায় রাখবে যে অন্যায়কে সাপোর্ট যদি করো, অন্যায় ঠিকানা জাহান্নাম, এটা মাথায় রাখতে হবে। তুমি একজন সাধারণ মানুষ, তুমি আলেম নন। আলেম যদি হতে তাহলে তুমি কখনোই মানে কি এই কথা বলতে পারতে, তুমি হাদিস করে ঘাটাঘাটি করতে। তাই ভাইজান তার জবাব দিয়ে দিয়েছে, ভিডিওটা দেখে নিও। তাই বলবো যে ভাইজানের বিরোধিতা যদি করতে চাও, তাহলে তোমার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, এবং তুমি যতগুলো ভিডিও চাইবে তোমার ভিডিও আমরা জবাব দেব। তবে একটা কথা মাথায় রেখো যে ভাইজানের বিরোধিতা করতে যেও না, ধ্বংস হয়ে যাবে। কারণ তিনি একটা পীর আওলাদ, এটা মাথায় রাখতে হবে। পীর আওলাদের বিরোধিতা করা ঠিক নয়। তুমি মনে করছো যে আমি যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, এর আগে শফিক ছিল বড় ভাইরাল একজন ইউটিউবার, মানে বড় নেতা, মানে কি তিনি অভিনয় করেন, শফিক ভাই বড় অভিনয় করে, তাহলে সবাই চিনে, তার সম্পর্কে করলে তোমার অনেক মানে কি লাইক বাড়বে, ভিউ বাড়বে, ছোট ছোট ভিডিও করে ছেড়ে দিয়েছো। আজ দেখছো যে মানে কি এটা তো হলো, আজ ভাইজানের মানে অনেক মানে কি লোক আছে, ওকে অনেকজন ভালোবাসে, তো তার বিরোধিতা করলে আমার চ্যানেলটা আরও বাড়বে। তুমি এটা মনে করছো দুনিয়াদারির জন্য? ছি, দুনিয়াদারির জন্য করছি। তো আমি বলবো যে প্রত্যেক সাধারণ মানুষকে বলবো, নদিয়াবাসী দেখে বলবো যে যারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন, যেখানে ফুরফুরা শরীফকে যারা ভালোবাসেন, প্রত্যেককে বলবো যে এই ব্যক্তি যেভাবে ভিডিও ছাড়ছে আপনার প্রতিবাদ করুন,
এর মানে কি একে ধিক্কার জানান। এইগুলো করা তার প্রতি উচিত নয়। আমরা প্রত্যেকে আশা করছি এবার থেকে ভিডিও যেগুলো ছাড়বে, যে অন্যায় যে করবে তার বিরোধিতা করো, কিন্তু হকের প্রতি বিরোধিতা করতে যেও না। তুমি আগে শওকত মোল্লার চরিত্র দেখো, মানে সে কীরকম, তার ব্যবহারটা কেমন, কেন তাকে জানের কুকুর বললো, তার কারণটা কি, এইগুলোকে তদন্ত করে দেখো, তবে সেইগুলো না দেখে হুট করে ভাইজানের বিরোধিতা করতে লেগেছে। প্রত্যেককে বলবো যে আপনারা যারা যারা ভাইজানকে ভালোবাসেন আপনার কমেন্ট বক্সে লিখুন, আর মিজানুর আজহারিকে যা ভালোবাসেন আর এই ছেলেটাকে যা ভালোবাসেন তারাও লিখবেন। আর ভাইজানের মানে কি যারা ভালোবাসেন, ভাইজানকে আমি ভালোবাসি, আমার ভিডিওটা কে কে মানে কি যে সাপোর্ট করছেন তারা কমেন্ট বক্সে লিখবেন। প্রত্যেকের জন্য আমি দোয়া রাখি, বা আপনারাও আমার জন্য দোয়া করবেন, এই সমস্ত জাহিল ব্যক্তিদের জন্য আমরা যেন যোগ্য জবাব যেন দিতে পারি। আল্লাহ।